কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। আর এবার আপনাদের ওয়েদার নিয়ে আপডেট দেই। ইতিমধ্যে বঙ্গে গত কয়েকদিন ধরে যে শীতের ঝোড়ো ইনিংস চলছিল, সেই ইনিংস কার্যত বিরত হয়েছে। তবে শীতের দাপট কমেছে, এ তো বলাই যায়। কিন্তু এখনো পর্যন্ত যে আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিন কিন্তু শীতের দাপট অনেকটাই কমবে। আগামী কয়েকদিনে এই শীত বা এই তাপমাত্রা শহরের পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় তাপমাত্রা বাড়বে বলে মনে করা হচ্ছে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা বাড়বে। আগামী কয়েকদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। আজও শহর কলকাতায় যে তাপমাত্রা, সেই তাপমাত্রা দেখলে মনেই হচ্ছে যে বঙ্গে কিন্তু শীত কার্যত উধাও। সরস্বতী পুজো সামনে রয়েছে, আর সরস্বতী পুজোর আগে তাপমাত্রা কিরকম থাকবে তা অবশ্যই আমার আপনার প্রত্যেকেরই জানার ইচ্ছে রয়েছে। সরস্বতী পুজোয় তাপমাত্রা কিছুটা বাড়বে, এমনটাই আবহাওয়া দফতর, আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে সরস্বতী পুজোয় জেলা এবং পাশাপাশি শহরতলি বিভিন্ন এলাকাতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গাগুলো একটু তাপমাত্রা আপনাদের জানিয়ে রাখি। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা 3.5 ডিগ্রি। দক্ষিণবঙ্গের শান্তিনিকেতন, বাঁকুড়া, কল্যাণীতে শীতের প্রভাব রয়েছে, যেখানে 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস আজকে। অন্যদিকে রবি এবং সোমবারও কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু জেলা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশা জারি করা আছে, যার মধ্যে পূর্ব পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। তবে এই যে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব রাজ্য জুড়ে চলছে, তার জন্যই কিন্তু এই তাপমাত্রার পারদ কিছুটা হলেও বেড়েছে বলে মনে করা হচ্ছে। তবে আগামী কয়েকদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকালের দিকে তাপমাত্রা কমবে। তবে দিনের বেলা মোটামুটি মনে করা হচ্ছে 4টে পর্যন্ত তাপমাত্রা কিন্তু যে শীতের যে স্পেল, সেই স্পেলটা হয়তো উপভোগ করতে পারবেন না বঙ্গবাসী। তবে শীতের কামড়, একটানা যে শীতের একটা দাপট চলেছিল, সেই দাপট কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। কলকাতা টিভি ডিজিটালের এরকম অন্যান্য আরও বিষয়ের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত 3 7 দিন।